नमस्कार बंधुरा किचेन टपिक्से आबार एक नतून एपिसोडे सबाइके स्वागत जानिए हाजिर हो गेছি একটা নতুন রেসিপির সঙ্গে। আজকে কিন্তু কোনো আমি রান্না বান্নার রেসিপি নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি একটা চবনপ্রাশের রেসিপি, যেটা শীতের শুরুতেই আমাদের ঘরে সর্দি কাশি জ্বর জ্বালা লেগেই থাকে, বাচ্চা থেকে বড় সকলেরই কাজে আসবে। এটা ইমিউনিটি বুস্টার হিসাবে আমাদের কাজ করে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার আজকের রেসিপি ভেষজগুণ সম্পূর্ণ চমকপ্রদ চবনপ্রাশের একটা রেসিপি। বর্তমান যুগে কিন্তু প্রত্যেকটা মানুষই খুবই স্বাস্থ্য সচেতন, আর সেদিকে খেয়াল রেখে কিন্তু আমি এই চবনপ্রাশের রেসিপিটা রেডি করেছি। প্রত্যেকটা মানুষ 40 পেরোলেই কিন্তু চায় এভারগ্রিন থাকতে, আর এই এভারগ্রিনের জাদুকের কাঠি হিসাবে কিন্তু এই চবনপ্রাশ দারুণ কাজ করে। এটা একটা চমকপ্রদ রেমেডি হিসাবেও কিন্তু কাজ করে। এটা কখন কিভাবে কতটা পরিমাণে খাবে আর কত বছর বয়স থেকে এটা খাওয়া যাবে সেটাও আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে। দোকানের কেনা চবনপ্রাশের থেকে কিন্তু এটা কোনো অংশে কম নয়। দেখো কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে, দেখেই বুঝতে পারছো এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা নিয়মিত সেবন করলে জ্বর জ্বালা সর্দি কাশি তো একদম কাছে ঘেঁষবেই না, তাছাড়া কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাও কিন্তু একদম দূরে সরে যাবে, আর শরীরে ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরলের মাত্রাকেও নিয়ন্ত্রণে আনবে কিন্তু। আর সর্দি কাশি তো হবেই না, আর ত্বকে যে বার্ধক্যের ছাপটা পড়ে সেটাও কিন্তু একদমই আসবে না। দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য নিয়েছি 700 গ্রাম মতন একদম ফ্রেশ আমলকি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে জড়িপুটি নিয়েছি কতগুলো, জায়ফল জয়িত্রী আর কাঁচা হলুদ, তারপরে মধু, ঘি, আর 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মতন আমি আদা কুচি করে নিয়েছি, তুলসী পাতা, এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল বড় এলাচ আর যষ্টি মধু, এগুলোকে আমি সব ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবো। আর নিয়েছি কাজু কিশমিশ, আর নিয়েছি খেজুর, আর আমি কিন্তু এটা গুড় বা চিনি দিয়ে করবো না, মিশ্রি নিয়েছি। এবার চলো এগুলোকে একটু বয়েল করে নেবো। আমি কিন্তু এটা জলে কিন্তু একদম বয়েল করব না, জলে কিন্তু বয়েল করলে এর গুণাগুণটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যায়। তার জন্য আমি এটা ভেপার দিয়ে নেবো, স্টিম করে নেবো। স্টিম করলে কিন্তু এর গুণাগুণটা সম্পূর্ণ বজায় থাকে। তখন এটা বয়েল হতে হতে চলো আমি এই জড়িপুটিগুলি আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নেব। এটা 10 থেকে 15 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা ড্রাই রোস্ট করতে করতে যখন একটা মিষ্টি ফ্লেভার বেরোবে তখনই বুঝতে হবে কিন্তু এটা হয়ে গেছে। দেখো এটা অনেকটা ঝরঝরে ভাব চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর সুন্দর কিন্তু একটা ফ্লেভার ছেড়েছে, যষ্টি মধু এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল জয়িত্রী, আর দিয়ে দিলাম একটু মৌরি। এগুলো মৌরিটা প্রথমে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তার জন্য একটু পরে দিলাম। দেখো ড্রাই রোস্ট কিন্তু হয়ে গেছে, সারা ঘর কিন্তু গন্ধ মোমো করছে, একদম গন্ধে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। আমি দেখো এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো। এটা ডাস্ট হয়ে গেছে, আমি এটাকে মুখ আটকে রেখে দিচ্ছি। আর এদিকে আমি খেজুরগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, এগুলো যাতে নরম হয়ে যায়, এটা আমার ব্লেন্ড করতে সুবিধা হয়, তার জন্য আমি খেজুরগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো খেজুরের বীজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে কিশমিশ আর খেজুর এগুলোকে নিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, খেজুর নিয়ে নিচ্ছি, কিশমিশ, আর এদিকে দিয়ে দেবো তুলসী পাতা, আর দিয়ে দিচ্ছি কাঁচা হলুদ, আদা 1.5 থেকে 2 ইঞ্চি আদা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেবো, একটু জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নেবো। দেখো এটা ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি কিন্তু। ততক্ষণে দেখো আমলকিগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে আমি এগুলোকে বীজগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেবো, ফ্রেশ করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দেখো প্রত্যেকটা বীজ কিন্তু বের করে নিচ্ছি, যাতে একটাও বীজ না থাকে। আমি একটা একটা করে সমস্ত বীজগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা সেদ্ধ করলে জল দিয়ে এর গুণাগুণটা তো বেরিয়ে যায়, তার জন্য তো দেখলেই আমি বয়েল করে নিয়েছি, স্টিমে বয়েল করে নিয়েছি, ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। সব আমলকিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমলকি কিন্তু
প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এটা সর্দি কাশি সব কিছুতেই কিন্তু খুব ভালো কাজ করে, আর ত্বকের জন্য তো দারুণ একটা রেমেডি হিসাবে কাজ করে। একটা ব্লেন্ড করে নিয়েছি, মিহি একটা পেস্ট কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার দেখো মিশ্রিগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। মিশ্রিগুলোকে গুঁড়ো করে নিয়েছি, এটা পরে কাজে লাগবে। আমি ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, কোনো অ্যালুমিনিয়ামের কড়াই কিন্তু তোমরা এটা করবে না। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে আমি একটু মানে গলিয়ে নিচ্ছি, মেল্ট করে নিচ্ছি। ঘিটা মেল্ট করে নিয়েছি আমি 75 গ্রাম মতন আমি ঘি দিয়েছি, কিন্তু তোমরা চাইলে আরও বেশি ঘি অ্যাড করতে পারো, বেশি দিইনি। এবার আমি আমলকিগুলোকে ঘি দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি সুন্দর করে। আমি এটাকে এবার ঘি দিয়ে এটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না আমলকির মধ্যে একটা জলো ভাব থাকছে সেটা ড্রাই হয়। এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ আমি কিন্তু নেড়ে যাচ্ছি। আমি কিন্তু একদম মানে নামাচ্ছি না যাতে না নিচ থেকে তলা না ধরে যায়। এখন আমি যে তুলসী পাতা, কাঁচা হলুদ, তারপরে আদা, সমস্ত কিছু কাজু, কিশমিশ, তারপরে খেজুর, এগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে কিন্তু আমি এটাকে আরও মিনিট 10 আমি নেড়ে নিচ্ছি। দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তুলসী পাতা এগুলো দেওয়াতে। তুলসী পাতা তারপরে আদা এগুলো কিন্তু সর্দি কাশির জন্য দারুণ একটা রেসিপি, মানে কাজ করে। এটাকে দিয়ে আমি 10 মিনিট আরও নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটু রক সল্ট, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আরও মিনিট 10 কিন্তু আমি এটাকে নেড়ে যাচ্ছি। আস্তে আস্তে দেখো জলভাবটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে, পুরোটাই ড্রাই হয়ে গেছে। আমি কিন্তু ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এটা হাই করে দিলে কিন্তু তলা ধরে যাবে, কিন্তু এটা একদম ধৈর্য সহকারে করতে হবে। কিন্তু এখান থেকে কিন্তু একদম নড়া যাবে না, তাহলে কিন্তু এটা তলা ধরে যাবে। দেখো আস্তে আস্তে কিন্তু পুরো ড্রাই হয়ে গেছে জলটা। এখন আমি এই পর্যায়ে একটুখানি স্কিপ হয়ে গেছিলো বন্ধুরা, আমি মিশ্রিটা অ্যাড করে দিয়েছি। আমার 10 থেকে 12 সেকেন্ডের জন্য আমার একটু স্কিপ হয়ে গেছিলো, আমি অফ ক্যামেরায় কিন্তু মিশ্রিটা আমি অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে এখানে তোমরা গুড়েও করতে পারো। আমি আগে একটা চ্যবনপ্রাশের রেসিপি করেছিলাম, সেটাতে কিন্তু আমি গুড় দিয়েছিলাম। এটাতে আমি মিশ্রি দিচ্ছি। মিশ্রিটা কিন্তু খুব ভালো কাজ করে, হ্যাঁ, ঠান্ডা লাগা, সর্দি কাশি এগুলো খুব ভালো কাজ করে। দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা তোমরা। পুরো দেখো মিশ্রির রসটা কিন্তু পুরো একদম ড্রাই হয়ে গেছে, মেল্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে দেখো আমি এটাকে রেডি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মধু। আমি ডাবরের মধু নিয়ে নিয়েছি, পুরো মধুটাকে আমি দিয়ে দিলাম। পুরো 50 গ্রাম মধু কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার মধুটাকে পুরো আমি এই চ্যবনপ্রাশের সাথে পুরো আমি কিন্তু মেল্ট করে দিচ্ছি একদম। এটা কিন্তু গলা খুশখুশ, সর্দি কাশি খুব ভালো কাজ করে। দেখো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমার। ফাইনালি চ্যবনপ্রাশ কিন্তু আমার রেডি। কালারটাও কিন্তু একদম পারফেক্ট চলে এসেছে। তোমরা কিন্তু আমার এই রেসিপি ফলো করে একদম নির্ভেজাল চ্যবনপ্রাশের রেসিপি তোমরা রেডি করে নিতে পারো। আর যেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম জায়ফল, জয়িত্রী, যষ্টি মধু, এলাচ, লবঙ্গ, দারচিনি, আরও যা যা দেওয়ার আছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু। এবার এটাকে দিয়ে দিচ্ছি। অ্যাট লাস্ট আমি এগুলোকে দিয়ে এটা ফ্লেভারটাও খুব সুন্দর আসে, আর গলায় কিন্তু খুব ভালো কাজ করে। যষ্টি মধু কিন্তু সর্দি কাশি সমস্ত কিছুর জন্য খুব ভালো কাজ করে। এলাচ, লবঙ্গ, তারপরে এর মধ্যে দিয়েছি আমি গোলমরিচ, মৌরি, সবই তো দেখলে আমি কি কি ড্রাই রোস্ট করে দিয়েছি, সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি। এটা কিন্তু গলায় কিন্তু খুব ভালো কাজ করে। খুসখুসে কাশি হলে কিন্তু দারুণ কাজ করে একদম। গলাটা কিন্তু বেশ এটা খাওয়ার পরে বেশ গরম গরম একটা ভাব থাকে। এটা কিন্তু সবাই কিন্তু মানে 2 বছরের নিচের বাচ্চাদের কিন্তু এটা দিয়ে একদম চলবে না। 2 বছর থেকে স্টার্ট করা যেতে পারে, তবে হাফ চামচ করে। আর 5 বছরের পর থেকে কিন্তু 1 চামচ করে দেওয়া যেতে পারে। এবার দেখো আমি এটাকে কন্টেনারে ভরে নিচ্ছি। এটা তোমরা সারা বছর ধরেই খেতে পারবে। আর 5 বছরের পর থেকে 1 চামচ করে মানে দিতে পারো, পুরো 1 চামচের থেকে একটু কম। আর বড়রা তো সকালে 1 চামচ, বিকালে 1 চামচ সেবন করতে পারবে। আর এটা উষ্ণ গরম জলে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে উষ্ণ গরম জলের সঙ্গে কিন্তু এটা সেবন করতে হবে। একদম ঠান্ডা জলে কিন্তু একদমই খাবে না।
তাহলে কিন্তু গরম জলের সাথে এটা খেলে কিন্তু খুব ভালো কাজ করবে গলায়। আর এটা খেলে কিন্তু